এটা যদি কেউ করে যে তোমাকে আমি দিতে পারবো না এবং ছেড়ে চলে যাব, তাহলে তো সে আমাকে ব্যবহার করে চলে যাবে। সেই ক্ষেত্রে আমার তো উচিত যে আমি আইনের আশ্রয় নিব, যে সে আমাকে কেন ব্যবহার করবে। সে সুন্দর মতো বলে যেতে পারে যে না, আমার সাথে তোমার ভালোবাসা সম্পর্কটা নাই। সে চলে যাওয়ার পর সে বলছে আমি তোমাকে ভালোবাসি, তাহলে তুমি ভালোই যদি বাসো, তাহলে তুমি ওই বাড়ি গাড়ি ব্যবসার জন্য কেন তুমি চলে যাবে? কিন্তু মামুন তো ডাইরেক্ট তোমাকে ছেড়ে চলে যায় না। মামুন শুধু তোমাদের মধ্যে একটা মানে ঝামেলা হয়েছিল। তুমি নিজেই বললা যে তুমি ভিতরের গল্প জানো না। ভিতরের গল্প যদি নাই জানো, তাহলে তুমি এটা কখনো সাপোর্ট করতে পারো না। যে তাহলে তোমার কথা শুনে কি মনে করবে জানো, ছেলেরা মনে করবে মেয়েদের সাথে এরকমই করা উচিত। আমি ছেড়ে গেছে বলে যে বিচার করতে হবে এমন কিছু না, তুমি বিচার করছো। বিচার করতে হবে, তোমার লাইফে বিচার করতে হবে। তোমরা যদি এটা মনে করো যে কেউ আমার কাছে থাকবে, আমার কাছে আমার সবকিছু ইউটিলাইজ করবে, সবকিছু ব্যবহার করবে, এবং যখন মনে করবে যে আমি ওর কাছে আর কিছু পাবো না, তখন আমি চলে যাবো, এটা কোনো ভালোবাসা হইতে পারে না। ভালোবাসতে হইলে আমার ওই বাড়ি লাগবে না, ভালোবাসতে হইলে আমার ওই মার্সিডিজ গাড়ি লাগবে না। এটার জন্য যদি তুমি ছেড়ে চলে যাও, তাহলে সেটা কখনো কিন্তু লাইফস্টাইল করার জন্য তো লাগে। লাইফস্টাইল সেটা তো ছেলেরা দিবে। অবশ্যই টাকা দেখেন, আমার তো টাকা আছে, আমি কেন বউকে টাকা দিয়ে বিয়ে করব? আপনি কেন বললেন যে মানুষের লাইভলিহুড করার জন্য টাকা দরকার? তাহলে আমি যতগুলা ভিডিও দেখি আজ পর্যন্ত, সবগুলা ভিডিওর মধ্যে কিন্তু আমিও দেখছি, আপনারা দেখছেন যে প্রত্যেকটা ভিডিওতে মামুন এক একটা গ্যাজেট কিনেছে, এক একটা জিনিস কিনেছে, সবকিছু মামুনের টাকা দিয়ে। মামুন কিন্তু বলছে, লাইলা আপু ডাইরেক্ট ভিডিওর মধ্যে বলছে যে মামুন কিনছে মামুনের টাকা দিয়ে, এরকম কিছু এমন কিছু তো বলে নাই যে লাইলা আপু কিনে দিতে। আচ্ছা আমি বলি তাহলে জাদুর চেহারাটা আসলে কোথা থেকে পেলো? জাদুর চেহারা মনে হয় আমার সাথে আছে হয়তো বা, আমি এটা শিওর না। এখন মামুনও কিন্তু আর্নিং সোর্স ছিল। মামুনের আর্নিং সোর্স ছিল, সারা জীবনই ছিল। মামুনের সারা জীবনই ইনকাম করে তো আসলে সারা জীবনই আর্নিং সোর্স। সে তো এখনো বিজনেস করতেছে মামুন। মাত্র এখন কতগুলো গ্যাজেট দেখতেছো তোমরা? এখন ইদানিং আমি বলতেছি আচ্ছা এখনো তো সে নতুন। আপনি বলছেন আগে জাদুর চেহারাকে গাড়ি কিনছে, মোটরসাইকেল 2 দিন পর পর, হ্যাঁ 2 দিন পর পর কিনছে। কিন্তু এখন এই আমি দেখলাম সেলুন করার পরে একটা গাড়ি কিনতে, একটা মোটরসাইকেল কিনতে পারলো না, তাহলে তার মানে সব তো তার লাইফে হয়ে গেছে। তার বাইক আছে 4টা, সেই 4টা বাইক কে দিয়েছে? 4টা বাইক কি আমি তো জানি না, আমি জানি না এটা। আমরা জানি অনেক, আমি জানি ও নিজে ইনকামে কিনছে। আপনি একটু বলুন। আমরা জানি যে মামুন একটা বাইক কিনছে, যাই করছে, ভিডিও করছে, ও বলছে যে আমার নিজের টাকা কিনছে। তাহলে এখন কেন কিনছে না? হ্যাঁ এখন তো সব কিছু আছে। আর বাংলাদেশে সবথেকে হাই সেন্সের বাইক 4টা আছে, কেন কিনবে? না তোমাকে বলি, এখন কি নতুন ওই বাইকটা আসলো যে রয়্যাল এনফিল্ড, ওইটা নাই কেন? আচ্ছা সেই জিনিসটা তুমি গিফট করলে গেল, তুমি গিফট করলে কেন? গিফট করলে তো থাকতো। নাই কেন? আমি শুনতে চাই ওর 16 প্রো ম্যাক্স নাই মামুন এখন একটু ওই তো ওর কাছে। হ্যাঁ ওইটাই। না না ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত হয়ে গেছে ব্যবসা বাণিজ্য নিয়ে, তাহলে তো এখন আরো বেশি এখন লাইফস্টাইল করে ফেলছে, আর দরকার নাই তো। বাড়ি নাই কেন ঢাকাতে? তোমার মানে তুমি কি বলতে চাচ্ছ যে লাইনার মানে কিছুই নাই? আমি বলতে চাচ্ছি যে তোমরা যে জিনিসটা সাপোর্ট করছো, যে একটা মেয়ের কাছ থেকে আমরা নিব এবং মেয়েটা যখন দিতে পারবে না তখন আমি ছেড়ে চলে যাব, সেটা কোনো লালা আমি একটু যাই আমার কথাটা আমি জানি না কেন। এই যে দেখুন মামুন কিন্তু বলছে যে 4টা বাইক লায়লা কিনে দিয়েছেন, একটা গাড়ি দিয়েছেন, বাড়ি করার জন্য হেল্প করেছেন। সেই বাড়ি করার হেল্পটা কিন্তু যখন ভিডিও করেছে, যখন সম্পূর্ণ, তখন বলছে সবকিছু, কিন্তু পরে না শিখার আসলে কেন বলো? আবির আপনি কি আপনার বউর কাছ থেকে টাকা নিয়েছেন? অবশ্যই না, বউর কাছ থেকে টাকা নেওয়া ঠিক না। তাও যদি বিষয়টা হচ্ছে কি, আমি আমার রিলেশনশিপের বিয়ে, তো বিষয় হচ্ছে যে আমি যখন এক সময় মানে কন্টেন্ট ক্রিয়েট করতাম, তখন যখন ইনকাম সোর্স ছিল না, তখন কিন্তু আমার বউ আমাকে এজ এ ওয়াইফ হিসাবে, এজ এ ভালোবাসা মানুষ হিসেবে সাপোর্ট দিয়েছে। এটা একটা ব্যাপার, মানুষ বিপদে থাকলে সাপোর্ট দিতেই পারে। এখন বিষয় হচ্ছে কি, যে একটা যে জোর করে আনা, যে আমাকে দিতেই হবে নিতে হবে, এটা খুবই খারাপ বিষয়। মেয়েদের থেকে নিতেই হবে, দিতে হবে, মেয়েদের থেকে এবং দিতে পারবো না দেখে আমি চলে যাব, সেটা কোনো সম্পর্ক না। এটা খুবই খারাপ জিনিস। তাহলে আপনি মানুষের জোর করা আল্লাহ অবশ্যই একটা রং, একটা মানুষের সাথে যখন আমি থাকবো, রিলেশনশিপে থাকবো, তখন অবশ্যই মানুষটাকে কটক্ষ করা কথা বলে, নিজে মানে একটা মানুষকে যদি ছোট করে কথা বলি, তাহলে তো আমি এতদিন এই মানুষটার সাথে ছিলাম, তাহলে আমি নিজেও ছোট হলাম। আমি ছোট মানুষ দিকে ছোট মানুষের সাথে ছিলাম, তো এটা যে যার কমন সেন্স আছে সে কখনোই বলবে না। সে তো বডি শেমিং করে বলেছে যে এত বয়স্ক মানুষ ছি, দেখতে এত খারাপ। আমি তখন কি মনে করলাম, সামনাসামনি দেখে তোমাদের মনে হয়েছে কখনো? এটা আমি দেখি নাই, তাই আমি শিখতে পারছি না। তুমি তো আমার বেডরুমে বসে ভিডিও করেছো। আমি যতদিন তাদের বাসায় গিয়েছি বসে ভিডিও করেছে। এমন কি আমি একটা কথা বলি, এমন আমি আর মামুন যে রুমে থাকি, ওখানে এসে তার বউকে নিয়ে যে ভিডিও করেছে, তো সে তো জানে, সে তো সব দেখেছে। আমি রাতেও থাকছি। আপনার কাছে আরেকটা জিনিস জানবো, আমি খোলাসা পছন্দ করি। আপনি কি জানেন লায়লা 2টা বাচ্চা আছে? হ্যাঁ আমি জানি, থাকতেই পারে। ওকে, এত আপনি যেহেতু জানেন, আপনি কিন্তু তার ঘরের মানুষ না, ঘরে থাকেন না। আমি বলতেছি ঘরে থাকেন নাই কখনো,
কিন্তু সে তো অনেক বছর একসাথে ছিল, এক ঘরে ছিল, এক রুমে ছিল। তো সে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বলছে যে এটা আমাকে লায়লা বলেছে যে তার বোনের মেয়ে। আপনি কি বলবেন? আপনি জানেন সে জানেন না? বোনের মেয়ে হ্যাঁ, এটা বলেছে। এটা মানে মানে মামুন বলছে যে লাইলা আপু হচ্ছে আর বোনের মেয়ে। স্বীকার গিয়েছে যে ওটা বোনের মেয়ে বলেছে। এটা আপনি কি বলেন? এখন ওরা তো বিভিন্ন ইন্টারভিউতে যেত, ইন্টারভিউ দিত, অনেক সময় বলতো মামুন হচ্ছে আপুর ফ্যান, আপু হচ্ছে মামুনের ফ্যান। মানে বলছে যে তোমার ডিহাত বড়, তুমি হচ্ছে মামুনের ডিহাত বড় ফ্যান। এটা বলেছি ফ্যান, কিন্তু তার মানে এটা না যে এখন ওরাও কিন্তু একদম কোন জায়গার মধ্যে একদম ভাবে খোলাসা ভাবে বলে নাই যে ওরা রিলেশনশিপে আছে। না আমরা বলেছি, আমি ইভেন বলেছি যে মামুন ইভেন বলেছে যে আমি লায়লাকে বিয়ে করব যখন আমি শাকিব খানের মতো হব। এরকম ইন্টারভিউ আমার বাসায় দাও, তুমি তাহলে দেখো। আমি আবার যাচ্ছি এবং কিন্তু তার সাথে যে ভিডিওটা নিয়েছিলাম তখন আমরা বিয়ের প্রশ্ন কথা বলেছিলাম, তখন বলেছে আল্লাহ চাইলে আমরা খুব শীঘ্রই আমরা ধুমধাম। হ্যাঁ, এটা তারা দুজনকে ভালোবাসে, এটা পুরো বিশ্বের মানুষই জানে, সোশ্যাল মিডিয়া জানে, সবাই বিশ্বের মানুষই জানে। এখন ভালোবাসি যে তাই বিয়ে তো করতেই পারে। এবং ছাড়ের মধ্যে ভিডিওতে আমি বলি মাহি সে বলেছিল যে এরপরে আমরা কি বাবু নিব, ছেলে বাবু নিব না মেয়ে বাবু নিব, এই কথাটাও সে ক্লিয়ার করেছে। আবির বাইরের লোক হয়ে সে জানে যে আমার বাচ্চারা আছে, আর ও 4 বছর থেকে আমার বাসায় থেকেও সে জানে না যে আমার বাসায় কোনো বাচ্চা আছে। কিন্তু লায়লাপুর দোষ বলে নিয়ে বলছি যে এক হাতে তালি বাজে না, দুজনেরই দোষ। শেষ না, আমি তো দেখতেছি লায়লাপুর টাকা শেষ হয় না। লায়লা টাকা শেষ না, কিন্তু আপনি লায়লার চেয়ে আরো বেশি টাকা কারো কাছে পেয়েছে, সেই জায়গায় চলে গিয়েছেন। তখন আপনি এমন কিছু না, এমন হয় নাই যে লায়লার থেকে বেটার কোনো অপশন আমার মনে হয় পাবে না, ইন ফিউচার কখনোই পাবে না। কারণ আমি যতদিন লায়লাপুর বাসায় গিয়েছি ততদিন আমি দেখেছি মামুনকে লায়লাপুর যেরকম ভাবে রেখেছে একটা রাজপুত্রকে মানুষ এরকম ভাবে রাখে না, আমার নিজের চোখে দেখা। এমনকি আমরা যখন গিয়েছি যেরকম ভাবে মানে ওদের যে ভালোবাসা বা মামুনও যতটা ভালোবাসে লায়লা আপুকে, আমার মনে হয় না ওয়ার্ল্ডের মধ্যে লায়লা আপুকে এরকম ভালোবাসার কেউ নাই। আমি মনে করি আমার পক্ষ থেকে, আমি তো মামুনের খুব কাছের ফ্রেন্ড ছিলাম, মানে এখনো আছি, লায়লা আপুর ভাই এখনো আছি। তো বিষয় হচ্ছে কি ওইরকম ভাবে মামুনও বিজনেসে বিজি, আমি বিজনেসে বিজি, দূরত্ব, বাট আমি তাদের মধ্যে ছিলাম। আমি জানি এমন রাত গেছে যে আমি লায়লা আপু মামুন এক ঘরের মধ্যে আমরা কন্টেন্ট করেছি, এক ঘরে রাতে ঘুমিয়ে গেছি।